কাল সারা রাত ঘুমাইনি। এরকম নির্ঘুম রাত এখন অনেক কাটছে। হয়তো সামনের যে ২-৩ দিন আছে সে সময়ও এরকম ঘুমাতে পারবো না। মাথার ভিতরে কেবল একটাই টেনশন, আমি জয়েন করতে যাচ্ছি, আমার বাচ্চা কিভাবে থাকবে। এখন বলতে পারেন যে বাংলাদেশে অনেক মায়েরা আছে যারা চাকরিজীবী এবং তারা তাদের বাচ্চা রেখে ৩ মাস ৬ মাস পরই কাজে জয়েন করে। তাহলে তাদের বাচ্চারা কিভাবে থাকে? আমিও ঠিক এটাই ভাবি। তাদের বাচ্চারা কিভাবে থাকে? তাদের যে গতি, আমার বাচ্চারও সেই গতি। তো গতকালকে আমি আমার বাচ্চাকে আমার হাজবেন্ডের কাছে রেখে আধা ঘন্টা ৪০ মিনিটের জন্য নিচে গিয়েছিলাম একটু বাজার করতে। এসে নিচতলায় বসেই শুনতে পাচ্ছি ৫ তালা থেকেই আমার বাচ্চা কন্টিনিউ কান্না করছে। আমি দৌড়ে উপরে উঠলাম। উঠে দেখি বাচ্চার বাবা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে এবং বাচ্চা কন্টিনিউয়াস কাঁদছে। এমনভাবে কাঁদছে যে ওর গলা মনে হচ্ছে ছিঁড়ে যাবে। তো যাই হোক, আমি এলাম, আমাকে দেখে কিছুটা শান্ত হলো। ওর বাবা তো মোটামুটি ভয় পেয়ে গেল, কারণ ওর বাবা প্রথমবার দেখলো ওর এই রূপ। ও এমনভাবে চিৎকার করে কান্না করে ওর মাকে না দেখলে, যা অন্য কেউ সচরাচর কল্পনা করতে পারবে না। তো ওর বাবা তো আর এর আগে এরকম দেখেনি, কারণ ৬ মাস আমরা বাড়িতে ছিলাম। তো সে বলল যে এই বাচ্চাকে কিভাবে আমি ৮ ঘন্টা রাখবো, যেখানে ৪০ মিনিটই রাখতে আমার এই অবস্থা। এমন কোনো জিনিস নেই আমি চেষ্টা করিনি, কিন্তু ও কিছুতেই শান্ত হয় না, কিছুতেই থামে না, এমনকি দুধ পর্যন্ত খায় না। তো আমি বললাম যে বাড়িতেও ১০-১২ জন মিলে চেষ্টা করতো ওকে শান্ত করার জন্য। মা যখনই ওকে নিয়ে দোতলা থেকে নিচতলায় যেত, ও ৫-১০ মিনিট থেকে বুঝতে পারতো যে ওর মা আশেপাশে নেই। ও তখনই কান্না শুরু করতো। ১০-১২ জন লোক মিলে থালা, ঘণ্টা, কাসর, বিভিন্ন ধরনের ঝুমঝুমি, নাচ, গান, কীর্তন, বিভিন্ন ধরনের জিনিস চেষ্টা করে শেষ পর্যন্ত ওকে থামাতে না পেরে এরপর আমার কাছে নিয়ে আসতো। আমার কাছে এসেও ও কিছুক্ষণ কাঁদতো এবং ওর সেই কান্নাটা এমন ভয়ানক কান্না যে কান্না করতে করতে ওর হাত পা কাঁপতে থাকতো, মনে হতো ওর গলাটা যেন ফেটেই যাবে। এবং সেই সময় ওকে খাওয়ানোর চেষ্টা করলেও ও কিছুতেই খেত না। ও কিছুক্ষণ কান্না করে রাগ মিটিয়ে ঠান্ডা হয়ে ওর মার কাছে এসে তারপরে ও খেত, কিংবা খেতে খেতে ঘুমিয়ে যেত। তো এমন একটা অবস্থা যে ওকে কিছু দিয়ে ঠান্ডা করা যায় না, যদি ও ওর মাকে খুঁজে কান্না শুরু করে। সেই বাচ্চা রেখে আমি কিভাবে অফিস করব আমি জানি না। ৬ ঘন্টা অফিস, ২ ঘন্টা আসতে যেতে লাগবে, নাইট ডিউটি তো ১২ ঘন্টা। এই বাচ্চা ঘুমের মধ্যেও হাত দিয়ে ওর মাকে খুঁজতে থাকে। ওর বাবার স্পর্শ ও বুঝতে পারে। ওর বাবাকে স্পর্শ করলে ও অন্য পাশ ফিরে আবার হাত দিয়ে ওর মাকে খোঁজে। যখনই ও আমাকে স্পর্শ করে ও বুঝতে পারে ওর মায়ের কাছে চলে এসেছে। ও চুপ হয়ে ঘুমিয়ে যায়। এই বাচ্চা রেখে কিভাবে আমি নাইট ডিউটি করব, কিভাবে আমি চাকরি করব আমি জানি না। এখন হয়তো অনেকে বলতে পারেন যে চাকরি করার বা দরকার কি আছে? আসলে দরকার আছে বলেই তো করছি, তাই না? না হলে আমারও ইচ্ছে করে না এইটুকু বাচ্চা রেখে গিয়ে চাকরি করি। এই বাচ্চার কি গতি হবে আমি ঠিক বলতে পারি না। ইভেন এমন চাকরি করি যেখানে বাচ্চা নিয়েও যাও। এতদিন চিন্তা ছিল বাচ্চা কে দেখবে। আমার বাবা আসছে, আরও একজনের সাথে কথা বলেছি, তিনি অফিস টাইমটা সাপোর্ট দিবেন। আর ওর বাবার অফিস যেহেতু কাছে, মাঝে মাঝে এসে দেখতে পারবেন। কিন্তু কথা হলো এরা তো বাচ্চাকে রাখতে পারবে না, কারণ আমার বাচ্চা আর ৫টা বাচ্চার মতো না মনে হয়। আমি জানি না যে অন্য বাচ্চারাও এমন করে কিনা। আমি ২-৪ জনের সাথে কথা বলেছি, তাদের বাচ্চাদের খাইয়ে দিলে তারা চুপচাপ শান্তিতে অন্যদের সাথে থাকে, খেলে, ঘুমায়, কোনো সমস্যা নেই। একজনের সাথে কথা বললাম, সে তো বললো যে আমার বাচ্চা কখনো আমার জন্য কাঁদেইনি। তাদের চিন্তা হচ্ছে যে যারা ওকে দেখে তারা ঠিকভাবে খাওয়াতে পারে না, ঘুম পাড়াতে পারে না, যত্ন হচ্ছে না ঠিক করে। আর আমার চিন্তা হচ্ছে বাচ্চাটা থাকবে তো, কিভাবে থাকবে। আর হসপিটালে যে বাচ্চাকে নিয়ে যাব, আমার ওয়ার্ডে সেই সিস্টেম নেই যে বাচ্চাকে নিয়ে যেতে পারি। তো সব কিছু মিলিয়ে আমি ভাবতে পারছি না যে আমি কি করব।
আর কাজে না গিয়েও আমার কোনো উপায় নেই, কাজও করতে হবে। তো জানি ভগবান হয়তো একটা কোনো ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আসলে অত ভালো ভক্ত নই তো, সেই ব্যবস্থার উপরে যে সম্পূর্ণরূপে আস্থা রেখে নিশ্চিন্ত থাকবো, সেই নিশ্চিন্ত থাকতে পারছি না। ভগবানের কাছে প্রার্থনা করছি যে ভগবান একটা কোনো ব্যবস্থা করো। রোজ ভগবানের কাছে প্রার্থনা করছি আমার বাচ্চাটা যেন আমাকে ছেড়ে থাকতে পারে, তার ব্যবস্থা করে দাও। অথচ হয়তো 10 বছর 15 বছর পরে এই বাচ্চা আমাকে ছেড়েই থাকবে, তখন ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবান বাচ্চাটার যেন আমার কথা মনে পড়ে, আমাকে যেন একটু ফোন করে, আমার যেন একটু খোঁজ নেয়, আমাকে ছেড়ে যেন ও না থাকতে পারে, সেই ব্যবস্থা করো। আমরা আসলে যখন যেটা প্রয়োজন হয় ভগবানের কাছে সেটাই চাই, অত্যন্ত স্বার্থপর। তো যাই হোক, জানি না কি হবে। আসলে এই দিন, এই কষ্ট, এই দিন, এই রাত জাগা হয়তো একদিন শেষ হবে। একদিন এই বাচ্চাও বড় হয়ে যাবে। এই যেই বাচ্চা তার মাকে না দেখে 1 মিনিটও থাকতে পারে না, সে অন্য সবার সাথে যাবে, কথা বলবে, খেলবে, কিন্তু সে চোখ দিয়ে চারপাশে আগে খুঁজে দেখবে তার মা আছে কিনা। তার চোখের মধ্যে যদি তার মাকে দেখতে পায়, তাহলে সে অন্যদের সাথে দিব্যি থাকবে, বোঝাই যাবে না যে এই ঘরে একটা বাচ্চাও আছে। সেই বাচ্চাও একদিন আমাকে বলবে যে মা, তুমি বড্ড ডিস্টার্ব করো, তুমি আমাকে কোনো প্রাইভেসি দিচ্ছ না, আমাদের ব্যাপারে তুমি নাক গলিও না। হয়তো তার ঘরে আমার ঠাঁইও হবে না, হয়তো বৃদ্ধাশ্রম হবে আমাদের শেষ ঠিকানা, কিন্তু দেখুন এই সময়টা কেমন। আর আমারও কেমন মনে হয় যে ওর আমি ছাড়া বোধহয় চলবেই না। আমি যদি এখন মরেও যাই, তারপরেও কিন্তু ঠিক চলবে। কত বাচ্চা আছে জন্ম দিতে গিয়ে মা হারিয়ে ফেলে, তারাও তো বড় হয়, তারাও তো থাকে। এই কত বাচ্চা আছে যাদের মা চাকরি করে, তাদের ভিতরে ওর মতো হয়তো কয়েকজন আছে, কিন্তু জানি না কি হবে। অনেক কিছু বুঝি, তারপরও অবুঝের মতো চিন্তা হয়, অবুঝের মতো কষ্ট হয়। ভাবতেই পারি না যে কি করব, কিভাবে চলবো, কিভাবে করলে আমার বাচ্চাটা একটু আমাকে ছেড়ে থাকতে পারবে। আমার কিছু মাথায় আসে না। আর তাকে তো কিছু খাওয়ানোই যায় না, ফিডার সে তো মুখেই নেয় না। কোনো খাবার তার মুখের কাছে দিলে সে সেটার সাথে সাথে ফেলে দেয়। এই 8 ঘন্টা ও যে কি খেয়ে বেঁচে থাকবে সেটাও আমি জানি না। কেমন যে একটা পরিস্থিতি, কেমন যে একটা সময় পার করছি, কেবল ভগবানই জানে। এই ভিডিওটা করে রাখছি কারণ এই সময় তো আর সবসময় থাকবে না, একসময় কেটে যাবে। তবে বাচ্চাকে যেন কখনো দেখাতে পারি, যদি সে পর্যন্ত থাকে, যে দেখো এমন সময় কেটেছে তোমার।